মহাভারতে বর্ণিত আছে, একদিন রাজা পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক ঋষির দেখা পেলেন। তিনি কুটিরের সামনে বসে তপস্যায় রত। এই ঋষির নাম শমিক। রাজা তাকে কিছু প্রশ্ন করলে ঋষি মৌনব্রত থাকার কারণে কোনো উত্তর দেয় না। তাই রাজা অহংকারে মৃত সাপ ঋষির গলায় জড়িয়ে দিয়ে চলে আসেন। কিছুক্ষণ পর ঋষিপুত্র ভৃঙ্গি সেখানে উপস্থিত হয়ে জানতে পারেন এবং তিনি রাগে অভিশাপ দেন, 1 সপ্তাহের মধ্যে রাজা পরীক্ষিত তক্ষক দংশনে মৃত্যুবরণ করবে। সপ্তম দিনের সূর্য যখন অস্তমুখী, এক ব্রাহ্মণ ছদ্মবেশে প্রাসাদে প্রবেশ করল। কেউ বুঝতে পারল না সে আর কেউ নয়, নাগরাজ তক্ষক। মুহূর্তের মধ্যে ব্রাহ্মণের রূপ ভেঙে প্রকাশ পেল ভয়ঙ্কর অগ্নিময় সর্পদেহ। এক ঝটকায় সে দংশন করল রাজা পরীক্ষিতকে। বিষ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল শরীরে, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কুরুবংশের সেই মহারাজ। পিতার মৃত্যু সংবাদ শুনে সিংহাসনে বসেন তার পুত্র রাজা জনমেজয়। তিনি প্রতিজ্ঞা করলেন, যে তক্ষক আমার পিতাকে হত্যা করেছে, আমি শুধু তাকে নয়, সমগ্র নাগ জাতিকে ধ্বংস করব। শুরু হল এক অভূতপূর্ব যজ্ঞ, ভয়ঙ্কর সর্পযজ্ঞ। বিশাল অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত, ব্রাহ্মণদের উচ্চারিত মন্ত্রে আকাশ থেকে একে একে টেনে আনা হচ্ছিল অসংখ্য সাপ। তারা আর্তচিৎকার করতে করতে অগ্নিতে পতিত হচ্ছিল। দেবতা ঋষিরাও স্তম্ভিত, পৃথিবী যেন কেঁপে উঠছিল সেই ভয়ঙ্কর দৃশ্যে। নাগরাজ বাসুকী দেবী মনসার কাছে সাহায্য চেয়ে বললেন, আমাদের রক্ষা করুন। দেবী মনসা তখন আস্তিক মুনিকে যজ্ঞস্থলে যাওয়ার নির্দেশ দিলেন এবং কোনো প্রকারে যজ্ঞ বন্ধ করার কথা বললেন। এদিকে তক্ষক নাগ ভয়ে গিয়ে লুকিয়ে পড়লেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন জড়িয়ে। কিন্তু তাতে কি হবে? যজ্ঞের মন্ত্র বলে ইন্দ্র এবং সিংহাসন সহ তক্ষক যজ্ঞের অগ্নিকুণ্ডের দিকে অগ্রসর হতে লাগল। ঠিক সেই সময় প্রবেশ করলেন কিশোর ঋষি আস্তিক মুনি। শান্ত কণ্ঠে তিনি বললেন, হে রাজন, প্রতিশোধ কখনো ধর্ম নয়। রাগের আগুন সব কিছু গ্রাস করে, ক্ষমাই প্রকৃত মহত্ব। রাজা জনমেজয় প্রথমে দ্বিধায় পড়লেন, কিন্তু আস্তিকের জ্ঞান, তপস্যা ও শান্ত শক্তির সামনে তার ক্রোধ ধীরে ধীরে নিভে এলো। অবশেষে তিনি ঘোষণা করলেন, এই যজ্ঞ বন্ধ হোক। মন্ত্রপাঠ থেমে গেল, অগ্নিকুণ্ডের শিখা শান্ত হল, তক্ষক এবং অবশিষ্ট নাগ জাতি রক্ষা পেল। অবশেষে নাগরাজ বাসুকী আস্তিক মুনিকে আশীর্বাদ করে বললেন, আজ থেকে জগতে তোমার নাম যে নেবে তার কখনো সর্পের ভয় থাকবে না। আস্তিক মুনি, আস্তিক মুনি, আস্তিক মুনি। ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের পৌরাণিক কাহিনী ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।